যাত্রীর চাপ বলতে আমাদের এখনো চাপ মোটামুটি স্বাভাবিক, মানে চাপ পড়ে নাই। জ্বালানি সংকট আছে, তো তো সেই হিসাবে গাড়ির চাপ অনেকটাই কম। এখন গাড়ি ভাড়া তো বাড়তি না, যে লাস্ট সময় যে ভাড়াটা এই ভাড়াটা নিচ্ছে, মানে গাড়ি যে পর্যন্ত যাবে শেষ সময় যে ভাড়াটা ওই ভাড়াটা যেখানে নামো এক ভাড়াটা নিচ্ছে। আমাদের ভাড়া আসছে নর্মাল বাজারে আমরা আগেও যা নিছি খুলনা 750 টাকা, এখনো সেই ভাড়াই নিচ্ছি। সরকারি রেট আছে, এবার আমাদের চার্টে আসছে আপনার 830 টাকা, আমরা 750 টাকা করে বিক্রি করতেছি। অলরেডি আমাদের টিকিটটা অনেক আগেই ছাড়া হয়েছে, 3 রোজার থেকে আমাদের টিকিট সম্পূর্ণ আল্লাহর রহমতে বিক্রি। যেহেতু আমাদের গাড়ি সুন্দরভাবে যাচ্ছে, আমাদের নিজস্ব তেলের পাম্পও আছে, আমাদের সমস্যা নাই, সব কিছু আমাদের পরিপূর্ণ আছে, গাড়িও মোটামুটি ভালো আছে। সেই হিসেবে আমরা 1 টাকাও বাড়তি নেই না কারো কাছ থেকে। নর্মাল বাজারও যেটা বিক্রি করি ঈদের সময়, প্রতিটা ঈদে আমরা এইভাবেই বিক্রি করি। যাত্রীর চাপ বলতে আমাদের এখনো চাপ মোটামুটি স্বাভাবিক, মানে চাপ পড়ে নাই। যাত্রীর চাপ সবাই মুখে মুখে বলতেছে 18 তারিখ, শুধু 18 তারিখ। আর আমাদের ভাড়া হিসেবে আমাদের সরকারি চার্ট লাগাই দিয়েছি, সরকারি যে চার্ট অনুযায়ী ভাড়া, সেই ভাড়াটা আমরা বিক্রি করতেছি। বিষয়টা হচ্ছে এখন গাড়ি ভাড়া তো বাড়তি না, যে লাস্ট সময় যে ভাড়াটা এই ভাড়াটা নিচ্ছে, মানে গাড়ি যে পর্যন্ত যাবে শেষ সময় যে ভাড়াটা ওই ভাড়াটা যেখানে নামো এক ভাড়াটা নিচ্ছে। রাস্তার অবস্থা আপাতত গত ঈদগুলোর থেকে এবারে ঈদে আপনার জ্বালানি সংকট আছে, তো তো সেই হিসাবে গাড়ির চাপ অনেকটাই কম গতবার ঈদের থেকে। এবার ঈদে গাড়ির চাপ অনেকটাই কম পাচ্ছি আমরা। রাস্তার যানজট বলতে শুধু তেলের লাইন বা তেলের পাম্প যেগুলো বলা যায়, তেলের পাম্পে আমরা যানজটগুলো দেখতে পাচ্ছি, আর রাস্তায় তেমন যানজট আমরা পাই নাই কখনো। মানে এই ঈদে অন্তত পাচ্ছি না, শুধু তেলের পাম্পগুলোতে পাচ্ছি। তেলের পাম্পে উল্টাপাল্টা পার্কিং এর কারণে রাস্তায় জ্যামজট লাগতেছে।